দেখো, কেউ লোন নিয়ে হয় রাজা, কেউ বা হয় ফকির, কিন্তু কেন? কারোর জন্য ভাই লোনটা খাটে, কারোর জন্য আবার সেই লোনটাই ভাই বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু গুরুজনরা তো সর্বদা বলে ভাই লোন অর্থাৎ ঋণ নেওয়া ভালো না। দেখো, পয়সার যেমন দুটো দিক থাকে, তেমনই ভাই প্রতিটা জিনিসেরও ভালো খারাপ দিক থাকে। তাই আজ নয় ভাই লোনের ভালো খারাপ দুটো দিক তুলে ধরা যাক। প্রথমে ভাই তোমার আমার পছন্দের দিক, লোন নেওয়া খারাপ, পাপ। এবার দেখো, লোন দু ধরনের হয়, এক ভাই প্রয়োজন, এক হচ্ছে শখ, ইচ্ছা। প্রয়োজন লোন যেমন তোমার এডুকেশন লোন। ভাই এডুকেশন লোন ভাই তারাই নাও যাদের ভাই পড়াশোনায় একটা আলাদাই অদম্য ইচ্ছা। তোমরাও যেন ভাই একটা ভালো ইউনিভার্সিটি থেকে ভাই কমপ্লিট করতে গেলে ভাই 10 লাখ তো মিনিমাম লাগে, মিনিমাম বললাম। 10 লাখ শুনে যাদের ভাই চোখটা বড় হয়ে গেল তাদের বলি ভাই, এখন ভাই পড়াশোনায় যে ভাই কত বড় একটা ব্যবসা, এটা তুমি ভাই ধারণার বাইরে, মানে কল্পনা করতে পারবে না। তুমি ভালো করে দেখো, মেডিকেলের স্টুডেন্ট কাল কতটা ফিস ছিল, আর বর্তমান সময় ভাই কত তারা ফিস নেয়। তাই ভাই সর্বদা দেখবে যে লোনটা তুমি নিচ্ছ তারপর যে ভাই জবটা পাবে, তো কত বছর তুমি জব করবে যাতে ওই এডুকেশন লোনটা ইন্টারেস্ট সহ তুমি শোধ করতে পারবে, তারপরেই তো ভাই বাস্তবে তোমার উপার্জন শুরু হবে। এবার এগুলো যদি ভাই তুমি ক্যালকুলেট না করো, তাহলে এই প্রয়োজন নেওয়া লোনই ভাই ফাঁসির ফাঁদ হয়ে দাঁড়াবে। শুনতে খারাপ লাগলে ভাই এটাই বাস্তব। তুমি যদি কোঠা শুনে থাকো ভাই, কত স্টুডেন্ট ভাই সেখানে আত্মহত্যা করে, কারণ ভাই এক তো মাথার উপর এডুকেশন লোন চলে, তারপর ভাই হয়তো তারা সেই জিনিসটা পড়তেই চায় না, হয়তো বাড়ির প্রেশারে পড়ে। আর একটা কি, তার হয়তো পড়ার ন্যাকও আছে, মানে ইচ্ছাও আছে, আর ওদিকে উপর দিয়ে মাথার উপরে ভাই এডুকেশন লোনও চলে, কিন্তু ভাই এত কম্পিটিশন, সে ভাই দেখতে পারে ভাই এই এক্সাম হয়তো তার দ্বারা ক্র্যাক করা সম্ভব না, তাই ভাই সে ডিপ্রেশনের শিকার হয়ে হয়তো একটা ভুল পদক্ষেপ নিয়ে বসে। তাই ভাই এই সব বিষয় ভাই বি কেয়ারফুল, সর্বদা সাবধান থাকো। এবার ভাই প্রয়োজনের আর একটা লোন হচ্ছে হোম লোন, মানে বাড়ির জন্য যে লোন নেওয়া হয়। এবার বাড়ির জন্য যে ভাই লোনটা নেওয়া হয় সেটা একটা মোটা অঙ্কের টাকাই হয়, আর মোটা অঙ্কের লোন ব্যাঙ্কও তোমায় তখনই দেবে যখন তো ভাই তোমার একটা মোটা অঙ্কের চাকরি হবে। এবার তুমি যদি ভাই মোটা অঙ্কের লোনটা নিজের জন্য নাও, এবার কাল যদি ভাই তোমার চাকরি ভাই এখান থেকে ওখানে, মানে এদিক দিয়ে সেদিক শিফট করতে হয় না, তো ভাই কাল ওখানে গিয়েও ভাড়া বাড়িতে থাকবে, আর এখানে যে লোনটা নিয়েছো তার টাকাও ভাই তোমার পকেট দিয়ে বেরোতে থাকবে, তো ভাই আলাদাই ফ্যাসাদে পড়বে। তাই ভাই কেরিয়ারের শুরুতে যত পারবে ভাই ফ্লেক্সিবল থাকো, এদিক সেদিক হলেও যেন ভাই কোনো সমস্যা না হয়। তাই ভাই অযথা মোটা অঙ্কের লোনের দড়ি নিজের কোমরে বেঁধো না। এবার আসো ভাই শখের লোন, মানে ইচ্ছার লোন। এটা ভাই সবাই জানে ভাই সবাই খারাপ, কিন্তু ভাই কেউ মানতে চায় না। প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, ধরো তুমি 10 থেকে 15 হাজার টাকার যে কোনো একটা জব পেলে, এবার জব পেয়েই ভাবলে তুমি ভাই যানবাহন হেঁটে হেঁটে যাবে, একটা বাইক নিয়ে নি, কিন্তু ভাই এখন তো ভাই লোনের আর একটা নাম হয়ে গেছে ইএমআই। ফোন চাই ইএমআই, এই চাই ফ্রিজ চাই এসি চাই ইএমআই, ইএমআই মানে লোনের আর একটা নামই এখন ভাই হয়ে গেছে ইএমআই। আর যদি তুমি ইএমআই বাইকে নিয়ে নাও, তাহলে ভাই নিজেই নিজের জন্য একটা গর্ত খুঁজলে, নিজেই এখন সেখানে ঝাঁপ দিলে। কারণ ভাই এবার সেই কোম্পানিতে ভাই যতই কাজের প্রেশার থাকুক, যতই সেখানের পরিবেশ খারাপ থাকুক, তুমি ভাই সেটা ছাড়তে পারবে না, কারণ ভাই যদি ছেড়ে ফেলো কালকে বাইকের ইএমআই কোথা দিয়ে দেবে। তো যে বয়সে ভাই নিজেকে এক্সপ্লোর করতে, 10টা কোম্পানি দেখতে, 10টা এনভায়রনমেন্ট দেখতে, 10টা কাজ দেখতে, নিজেকে আরও এক্সপ্লোর করতে, সে বয়সে ভাই তুমি নিজেকে একটা কোম্পানিতে বেঁধে নিলে। এবার অনেক হলো ভাই খারাপ দিক, এবার কিছু ভালো দিক তুলে ধরছি। ব্যবসার জন্য যে লোন নেওয়া হয়, আই রিপিট, ভালো করে শোনো, ব্যবসার জন্য যে লোন নেওয়া হয়, ব্যবসা শুরু করতে কিন্তু লোন না, না না একদমই না। কারণ ভাই ব্যবসা লোন নিয়ে যদি ভাই তুমি ব্যবসা শুরু করতে যাও, একবার কোমর ভেঙে পড়বে, এ জীবনে ভাই আর ব্যবসার নাম দুবার মুখে নেবে না। তাহলে ভাই এই বিজনেস লোনটা কাদের জন্য? যারা ব্যবসা করছে। কারণ ভাই তাদের একটা এমন সিজন আসে, এমন একটা সময় আসে, যে সময় ভাই এত অর্ডার আসে, এত সেল হয় যে তারা সামলাতে পারে না। তাই তখন তারা চড়া সুদে ব্যাংকের তরফ থেকে বা আত্মীয় স্বজন থেকে লোন নেয়, কারণ তারাও জানে ভাই এটাই তাদের ব্যবসার সেই সময়, যে সময় তারা ভাই 300 টাকা ঢাললে 1000 টাকা পায়। কারণ ভাই তারা আগেও দেখেছে 50 টাকা ঢাললে ভাই 100 টাকা, তারপর তার পরের বছর হয়তো 100 টাকা ঢাললে 300 টাকা। তাই এবছরেও এর হয়তো ব্যতিক্রম হবে না। কারণ ভাই তুমি খাতা কলমে সেগুলো দেখতে পাচ্ছ। এগুলোকে বলে ভাই তুমি রিস্ক তো নিচ্ছ, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিচ্ছ। এটা তো বললাম ভাই যাদের কাছে টাকা নেই কিন্তু একটা অপরচুনিটি আছে, তারা লোন নেয়। কিন্তু তুমি কি জানো যাদের কাছে ভাই অঢেল টাকা, যেমন আম্বানি, আদানি, বড় প্লেয়ারদের কথা ছাড়লাম, সাধারণ নর্মাল একটা কোটিপতি তারাও ভাই লোন নেয়। কিন্তু কেন? কারণ ভাই তাদের সম্পত্তি এদিক ওদিক ইনভেস্ট করা থাকে। আমি তাদের সবথেকে লোয়েস্ট ইনভেস্টমেন্টের রেট ধরলাম 12%। তাই যেখানে তারা ইনভেস্ট করে 12% তো একদম মিনিমাম তারা সেখান থেকে বার করে। এবার ধরো তার 5 কোটি টাকার খুবই দরকার, এখন সে 5 কোটি টাকা পেতে হলে তার হয়তো কিছু ইনভেস্টমেন্ট বিক্রি করতে হবে, হয় সে কিছু জমি বিক্রি করবে, তার ল্যান্ড, বা হয়তো কিছু স্টক সে বিক্রি করবে। সে ভাবলো ভাই ইনভেস্টমেন্ট যেমন আছে তেমনই থাক, আমি ভাই বরং ব্যাংকের থেকে 5 কোটি টাকা লোন নিই। আর এখন ভাই সে নিজে যেহেতু কোটিপতি, সে যেহেতু ব্যাংকে যাবে, সে ভাই তুমি যে ইন্টারেস্ট রেটে লোন পাবে তার থেকে সে অনেকটা কম ইন্টারেস্ট রেটেই লোন পাবে। আর কারণ তারা জানে ভাই এ তো টাকা দেবেই, ঠিক আছে। তো একটা মিনিমাম ইন্টারেস্ট রেট ধরলাম 6%, তো 6% রেটে 5 কোটি টাকা তাকে লোন দেওয়া হলো। এবার তার দরকার ছিল ভাই 3 বছরে, তো 5 কোটি টাকায় 6% ইন্টারেস্ট রেটে 3 বছর পর উনি ব্যাংকে দেবে 5,97,80,908 টাকা। কিন্তু সে নিজের 5 কোটি টাকাটা যেহেতু খরচা করেনি, তার ইনভেস্টমেন্টেই রাখা ছিল,
আর তার সবথেকে ইনভেস্টমেন্টের লোয়েস্ট সুদ ধরেছিলাম, সবথেকে লোয়েস্ট ইন্টারেস্ট রেট ধরেছিলাম 12%। তো ভাই তার সেই 5 কোটি টাকায় 12% ইন্টারেস্ট রেটে 3 বছর পরে গিয়ে দাঁড়াবে 7,12,88,044 টাকা। এবার সেখান দিয়ে নয়, সে ব্যাংকে ফিরিয়ে দেবে 5,97,80,908 টাকা। তারপরেও ভাই তার কাছে থাকে 1,15,07,136 টাকা। এই যে এক্সট্রা টাকাটা, এবার বুঝতে পারলে কেন তারা টাকা থাকা সত্ত্বেও ব্যাংক থেকে লোন নেয়? এই কারণেই। তাই তো বলি, কেউ ভাই লোন নিয়ে হয় রাজা আর কেউ বা হয় ফকির। তাই ভাই যখনই তুমি লোন নিচ্ছ, তাই নিজেকে এই প্রশ্নটা করো, এই লোনটা আমি কেন নিচ্ছি? আমার প্রয়োজন, আমার শখ, নাকি আমার কোনো অপরচুনিটি? এবার দেখো, লোনের সম্বন্ধে যত রকম ধারণা আছে সবটাই আমি ভাই তোমার সামনে তুলে ধরলাম। তাই ভাই ভালোবাসা নিয়েও, ভালোবাসা দিও। বিনিয়োগ, ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু দেখতে চাইলে আবার এসো। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।